চলে আসলাম একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা দেখুন, শুক্রবার দিন কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু একটা ছোটো মোটো কারেকশন হয়েছে। তো আগামী সোমবার কী হতে পারে সেটা দেখার আগে আমাদের দেখতে হবে গ্লোবাল মার্কেট কী বলছে। তো দেখুন বন্ধুরা, গ্লোবাল মার্কেটে কিন্তু গত শুক্রবারের দিন কিন্তু বড় সড়ো একটা ফল হয়েছে। দেখুন, জাপানে প্রায় 6%-এর কাছাকাছি, এবং ন্যাসডাক 2.5%-এর কাছাকাছি। জার্মানি, ইউকে, ফ্রান্স সব কিন্তু একদম লাল হয়ে আছে। দেখুন, মনে হচ্ছে রক্ত বয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, গ্লোবাল মার্কেটের সংকেত দেখে বোঝা যাচ্ছে সোমবার কিন্তু একটা গ্যাপ ডাউন হতে পারে। বন্ধুরা, আর একটা কথা শোনা যাচ্ছে, যদি যে রিসেশন আসতে পারে, তো রিসেশন আর কারেকশন দুটো আলাদা জিনিস বন্ধুরা। যদি রিসেশন আসে তাহলে কোথায় গিয়ে ঠেকবে কোনো কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। কোথায় মার্কেট আসবে, কত দূর পর্যন্ত ফল হতে পারে সেগুলো কিন্তু বলা যায় না। কিন্তু কারেকশন আসলে বন্ধুরা, কারেকশনের একটা লিমিটেশন থাকে। সাপোর্ট পর্যন্ত আসতে পারে, এরকম একটা বলা যেতে পারে। রিসেশনে কিন্তু এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, যদি কারেকশন বা রিসেশন যাই আসুক না কেন, মার্কেট হেলদি হবে। এবং মার্কেটে তো এখন বর্তমানে বন্ধুরা আমাদের কি করা উচিত? তো আমাদের এটাই করা উচিত যে আমাদের যা হোল্ডিং রয়েছে সেগুলো আমরা কিন্তু প্রফিট বুক করে নিতে পারি, অথবা আমরা যদি লং টার্ম ইনভেস্টার হই সেক্ষেত্রে আমরা ধরে রাখতে পারি। তবে আমার মতে বন্ধুরা, যা হোল্ডিং রয়েছে সেগুলো আমাদের যে প্রফিটে থাকে, তো প্রফিট বুক করে ক্যাপিটাল কিন্তু গেইন করে রাখা উচিত। যদি ক্যাপিটাল থাকে তাহলে কিন্তু বন্ধুরা আমরা পরবর্তীকালে যদি রিসেশন বা কারেকশন যাই হোক না কেন, আমরা নিচের লেভেলে কিন্তু ওই সমস্ত স্টকগুলোতে আবার এন্ট্রি করতে পারি। তো বন্ধুরা, আপনারা এটাও করতে পারেন। আপনাদের যদি লাভের পরিমাণটা অনেক বেশি থাকে, আপনারা নিজেদের ক্যাপিটালটাকে বের করে রাখতে পারেন, আর বাকি প্রফিটের টাকাটা আপনি প্রফিটের শেয়ার যেটুকু থাকবে সেটুকু আপনারা রেখে দিতে পারেন। তো বন্ধুরা, এটা আমি কোনো রেকমেন্ডেশন করছি না, এটা আপনাদের নিজস্ব মতামত রয়েছে। আপনারা নিজস্ব অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেও কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আমি তো আমার নিজস্ব মতামত যদি জিজ্ঞেস করেন, তো আমি কিন্তু সোমবার প্রফিট বুক করার চেষ্টা করব যদি সেরকম সুযোগ পাই। কারণ মার্কেটকে চ্যালেঞ্জ করা আমার মনে হয় বোকামো। অনেকে অনেক কথা বলতে পারে, মার্কেট অনেক উঠবে, ঠিক আছে, উঠতেই পারে, কিন্তু মার্কেটের সঙ্গে কোনো চ্যালেঞ্জ করা উচিত নয়। কারণ দেখুন, কেউ 100% গ্যারেন্টি দিতে পারে না মার্কেটের সঙ্গে কি হতে পারে। তো যে যেরকম বলে বলুক, আমার নিজস্ব মত, আমি কিন্তু আমার স্টক প্রফিট বুক করে রাখার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।